কি হয়েছে আচ্ছা খেয়াল করো ওরা কমপ্লেক্স ভেরিয়েবল কমপ্লেক্স অ্যানালাইসিস এটা কমপ্লেক্স তাই না করতেছিলাম না এটা অ্যাপ্লিকেশন একটু জানতে হবে নাকি হ্যাঁ কোন কোন জায়গায় ইউজ হচ্ছে তাই না এটা ফার্স্টে কাজ হলো ডিজাইন ফিল্টার করা কাজ হবে বুঝতে পারছো তারপর লাগবে হলো টুল কন্ট্রোলার টুল কন্ট্রোল করার জন্য অ্যাপ্লিকেশন থাকবে টুল কন্ট্রোল করতে হবে এই লাস্ট টাইম কিন্তু এখন জিজ্ঞেস করবো ফার্স্ট এই যে আমরা যে কমপ্লেক্স পড়তেছি কমপ্লেক্স ভেরিয়েবল আসতেছে অ্যানালাইসিস আসতেছে না এগুলোতে অ্যাপ্লিকেশন থেকে হয় জানতে হবে নাকি না জানলে আমরা পড়তেছিলাম তাই তো তুই জানি আচ্ছা জেনে তারপরে কাজ কর ঠিক আছে অবশ্যই ফার্স্ট হচ্ছে এই ভেরিয়েবলগুলো কাজ হবে হলো ডিজাইন ফিল্টার করতে ফিল্টার সেকেন্ড হচ্ছে টুল কন্ট্রোলার্স কন্ট্রোলার্স এরপর আছে প্রসেস আমি এটা দিয়ে দিব তো সব প্রলে দিয়ে দিব দেওয়া আছে ঠিক আছে প্রসেস সিগন্যালস ইন এরিয়াস such as audio and image processing বুঝতে পারছো ইমেজ এবং অডিও প্রসেসিং এর ক্ষেত্রে এটা লাগবে তারপর লাগবে তোমার হ্যাঁ ইলেকট্রিক থিওরিতে সরি ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরিতে লাগবে complex number are also utilized in calculations of current calculation গণনা করতে ঠিক আছে ভোল্টেজ and resistance in AC circuits বুঝা গেছে AC সার্কিটে কি লাগবে না কারেন্টটা ক্যালকুলেশন লাগবে ভোল্টেজ লাগবে এবং রেজিস্ট্যান্স এগুলোর ক্ষেত্রে এই ভেরিয়েবলগুলো বা নাম্বারগুলো কমপ্লেক্স নাম্বারগুলো আমাদের লাগবে ঠিক আছে আচ্ছা আর কমপ্লেক্স অ্যানালাইসিস নেক্সট ক্লাসটা আসবে না একটু শিখাই না প্রতিদিন থেকে একটু শিখলে মনে থাকবে ঠিক আছে তাহলে আবার ভেরিয়েবলগুলোর নাম্বারগুলো কি কাজে লাগবে ফার্স্টে লাগবে হলো কি ক্যালকুলেশন হবে কি কারেন্ট ভোল্টেজ অথবা রেজিস্ট্যান্স কোনটা ক্ষেত্রে ইন এসি এসি ক্ষেত্রে এসি আছে ডিসি আছে এসি ক্ষেত্রে লাগবে ডিসি ক্ষেত্রে কিন্তু লাগবে না এসি শুধু এসি ঠিক আছে আর ডিজাইন ফিল্টার লাগবে ঠিক আছে আর আবার এগুলো কি সিগন্যালগুলো লাগবে কোথায় অডিও আর ইমেজ ঠিক আছে ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরিতে লাগবে নেক্সট ক্লাস আরেকটু দেখাবো কারণ একদিন বললে ভুলে যাবে হ্যাঁ আচ্ছা আমরা কোন জায়গায় ছিলাম গত ক্লাসে বলো তো দেখি আমরা কসি রাইমানিয়ান পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা শিখছি তাই না এটা থিওরি কি থিওরিটা ছিল থিওরিটা কি ছিল রিলেশনটা কি ছিল পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন করা পেয়েছিলাম আমরা ডেরিভেটিভ চারটা ডেরিভেটিভ পাইছিলাম আর ফাংশনটা কয়টা কমপ্লেক্স ফাংশনটাকে ডিফাইন করেছিল কিভাবে u plus iv u is a function of কি xy v is a function of xy তাই তো তাহলে u কে পার্শিয়াল করছে কার সাপেক্ষে x এর সাপেক্ষে u কে y এর সাপেক্ষে আবার b কে x এর সাপেক্ষে b কে y এর সাপেক্ষে তাহলে কয়টা পেয়েছিলাম চারটা পার্শিয়াল পাইছিলাম এদের মধ্যে রিলেশন ছিল হ্যাঁ রিলেশন ছিল দুইটা রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট সেই রিয়েল পার্টটার রিলেশনটা কি হবে বলো তুমি বলবা আমি লিখবো তুমি বলো বসে বলো দাঁড়াইছো হ্যাঁ কসি রাইমানিয়ান পার্শিয়াল রিলেশনটা কসি রাইমানিয়ান পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এর রিলেশনটা কি ছিল বলো ux এর সাথে কি ছিল uy আমরা পাইছিলাম কি dx আর কি ছিল dy এই তো রিলেশন ছিল না তাহলে আমরা কি ux এর সাথে কি আসবে মাইনাস vy ছিল না দেখো তো আমি এই ক্লাসটা পড়ি নাই আর uy এর সাথে কি ছিল v dx দেখো তো ঠিক আছে কিনা dx * -u মাইনাস কি ছিল নিচেটা নিচের সাথে তাহলে কি
রিলেশনটা আমার বেশি লাগবে এখন, ঠিক আছে? এই রিলেশনটা লাগবে। আর যতগুলো ম্যাথ আমরা করব এখানে ছোট ছোট প্রবলেমগুলো সব এই রিলেশনটা লাগবে। কত ক্লাস যারা যারা না করছো তারা কিন্তু একটা ডেট মিস করছে না? আসবো কেন? ক্যাম্পাসে আসার জন্য রাস্তার মাঝে রাস্তায় যে ঘুরে গেছি। কেন? গাড়ি ছিল না তো সে। বৃষ্টি কবে? আরে কোটা আন্দোলনে শনিবারে ক্লাস করছি। কোটা আন্দোলন আমরা বুধবারে ক্লাস করি। না শনিবারে ক্লাস করছিলাম না? শনিবারে ক্লাস করছি। বুধবারে ক্লাস ছিল। বুধবারে ক্লাস। বুধবারে। ঠিক আছে? বুধবার করার সময় ছিল 2টার সময় তো। কোনো গাড়ি ছিল না। আমি মাঝ রাস্তা থেকে ঘুরে গেছি। আচ্ছা ঠিক আছে, আমাদের এটা হচ্ছে কি ওদের খুব ইজি ভাবে করানো হয়েছে, ঠিক আছে? ইজি ভাবে করানো হয়েছে, কোনো প্রবলেম নাই। তাহলে আমাদের কোসি রাইমিনিয়ান পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন রিলেশন দিতেই এটা মনে রাখতে হবে যে ux ইকুয়াল টু কত vy আর uy ইকুয়াল টু মাইনাস vx, ঠিক আছে? এখানে কি রিয়েল পার্ট ইকুয়াল রিয়েল পার্ট, ইমাজিনারি পার্ট ইকুয়াল ইমাজিনারি পার্ট। তাহলে আমাদের এখানে একাধিক ভেরিয়েবল থাকার কারণে কোন ফর্মে গেছি আমরা? পার্শিয়াল ফর্মেটে গেছি, ঠিক আছে? পার্শিয়াল তখনই করতে হয়, ডিফারেনশিয়াল তখনই করতে হয় যখন আমাদের কি থাকে একাধিক ভেরিয়েবল থাকবে, মনে থাকবে? আচ্ছা এখন এই রিলেশন দিয়ে আমরা দেখো ম্যাথ করি ছোট ছোট। এটা তো থিওরাম, থিওরাম তো প্রমাণ করছি। আর এটা দিয়ে ম্যাথ করবো আজকে ছোট ছোট, যে থিওরামের মতো ম্যাথ গুলো থিওরামের মতো, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা কমপ্লেক্স ভেরিয়েবল এই যে রিলেশন কিটা কিন্তু কই অ্যাপ্লিকেশনটা বললাম। এখন মনে বলো তো কি কোন কোন জায়গায় অ্যাপ্লিকেশন হবে? কমপ্লেক্স ভেরিয়েবলটা অ্যাপ্লিকেশন কোথায় হবে? তারা যারা না আসছে তারা ভালো করে শুনো। হ্যাঁ ডিজাইন ফিল্টার, হ্যাঁ এসএসআরটি, ভোল্টেজ আর রেজিস্ট্যান্স, কারেন্ট কি ক্যালকুলেশনের জন্য। আর টুলস, ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরিতে তারপর ইমেজ আর অডিও ইমেজ, ঠিক আছে? সিগন্যাল কোথায় এরিয়াতে ওগুলো আমরা পাবো। অল্প অল্প জিনিস কিন্তু, বুঝতে পারছো? তাহলে সুতরাং এগুলো তাহলে কি করতে হবে? কমপ্লেক্স নাম্বারটা পড়তে হবে, কমপ্লেক্স করতে হবে। কাজ কি তোমাদেরই? এসি ডিসি কারেন্টের ডিস্ট্রিবিউশন কারা করে? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করে। আচ্ছা এখন খেয়াল করো, এই যে এটা প্রমাণটা কিন্তু এই থিওরামের এটুকু রিলেশনটুকু মনে রাখতে হবে। যতগুলো আমরা প্রমাণ করব এই রিলেশনটুকু মনে রাখতে হবে। হ্যাঁ vx = -u ux equal to vx = -u একই করে ফেলে ওটা লিখে ux equal to minus vy না? vx = -uy নিচেরটা uy টা এটা মাইনাস ওটা প্লাস সেমই তো এটা মাইনাস এটা প্লাস, একই তো জিনিস। vx equal to minus uy, এইটা যে এখানে থাকা যে কত এখানে থাকা তো একই জিনিস। ওটা শিখেছেন না মাথা ধরে দেব তো প্রবলেম নাই গুলো।
খেয়াল করো একটা বুঝলে বাকিটা পাবা কি আইএমএ কোনটা সেকেন্ডটা কি ইমেজিনেট এখন খেয়াল করো দুটো জিনিস সাথে একই ল্যাঙ্গুয়েজ শুধু ইমাজিনারি আর কি রিয়েল ঠিক আছে আমাদের কোসি রাইমানিয়ান ইকুয়েশন তাই না ফাংশনটা কি ছিল অ্যানালিটিক ফাংশনটা ডিফাইন কি ছিল ফাংশনটা ডিফাইন কি ছিল f of z equal to u x y plus i এখান থেকে আমরা রিয়েল এবং ইমাজিনারি পার্ট জানি তাই না রিয়েল পার্ট কোনটা ইউ u আর ইমাজিনারি পার্ট কোনটা আই সরি আই যে পার্টটা আই পার্টটা ইমাজিনারি এখন দেখো এখানে কিন্তু কনস্ট্যান্ট বলছে একটা এরিয়াতে ফাংশনটা যদি একটা নির্দিষ্ট এরিয়াতে কি হয় অ্যানালিটিক হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে ফাংশন ইজ কনস্ট্যান্ট যদি হয় সেই ক্ষেত্রে আমাদের রিয়েল পার্টটা কি হবে কনস্ট্যান্ট হবে আর পরের পাশাটা সেমই যদি ইমাজিনারি ফাংশনটা যদি অ্যানালিটিক হয় তাহলে আমার ইমাজিনারি পার্টটা কি হবে অ্যানালিটিক কনস্ট্যান্ট হবে ঠিক আছে ফাংশনটা কনস্ট্যান্ট প্লাস এটা কি হবে ইমাজিনারি পার্টটা কি হবে কনস্ট্যান্ট হবে কনস্ট্যান্ট আমাকে দেখাইতে বলছে আর অ্যানালিটিক মানে কি দুটো কন্ডিশন বলছিলাম ভ্যালু পাবা তাই না ফার্স্ট ডেরিভেটিভ একটা নির্দিষ্ট পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভ কি হবে ভ্যালু থাকবে এক্সিস্ট হবে আর ফাংশনটা যদি কি হয় যে ভ্যালুর কারণে ফাংশনটা ইনফিনিটি হয় সেই ভ্যালুটা বাদ দিয়ে বাকি সবগুলো জন্য কি ফাংশনটা অ্যানালিটিক নতুন নতুন শুনতেছে আজকে না ম্যাম আমি একটা জিনিস হ্যাঁ নতুন শুনতেছে তুমিও তো নতুন আজকে ক্লাস ফার্স্ট নতুন না ও তুমি তো নতুন গত সেমিস্টার থেকে তুমি নতুন হচ্ছ আমি বুঝতেছি না আর মাঝখানে যা তুমিও কি আছে নতুন জিমেস আমি হ্যাঁ আজকে তো ফার্স্ট ক্লাস করতে নতুন আজকে কি মিডে পড়া ফার্স্ট ক্লাস আমি ভিডিও করার 3-4 দিন কিছু তো হবে এই কাল গত ক্লাসে তোর সাথে ইভেন্টে বসেছিলাম এখানে একটা কল বল আচ্ছা যাই হোক এখন আমাকে তার ফাংশনটা কি হবে কনস্ট্যান্ট দেখাবো বলা আছে তাহলে আমার ফাংশনটা ডিফাইনটা ছিল কি f of z equal to কত u plus i তাহলে এটা কনস্ট্যান্ট তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডেফিনিশন অনুযায়ী কি আছে রিয়েল পার্টটা কি কনস্ট্যান্ট ঠিক আছে তাহলে রিয়েল পার্টটা শুধু আমরা এখন জানবো তাহলে রিয়েল পার্টটা কোনটা আসছে ইউটা ঠিক আছে তাহলে দেখো এগুলো মুছি আমি হ্যাঁ মনে লেখা আছে তো দেখো ফাংশনটা রাইট কথা না আমি কিন্তু কোশ্চেন একটা করে দেব না তারপরটা কিন্তু করতে দিব ঠিক আছে দেখো আমার ফাংশনটা কি কমপ্লেক্স ফাংশন কিভাবে ডিফাইন করা হয়েছিল না f of z equal to কত u plus i এই u টা কিন্তু অবশ্যই কি এভাবে লেখা হয় x y এটা না থাকা মানে হচ্ছে এটা আছে ভ্যালুটা আছে এখন দেখো এই ফাংশনের মধ্যে এটা হচ্ছে আমাদের রিয়েল পার্ট খেয়াল করো আর এটা হচ্ছে ইমাজিনারি পার্ট বুঝছো দুইটা পার্ট আমাদের ফার্স্টে বলছে কি রিয়েল পার্ট
রিয়েল পার্টটা হচ্ছে ইমাজিনারি পার্ট, দুইটাই দেখাতে বলছি, নাম্বার 1 আর নাম্বার কি 2। একটা পার্ট বুঝলে বাকিটা করতে পারবো, বুঝছেন? তাহলে আমাদের দেখো এখানে, তাহলে এই পার্টটা আমরা কি দেখাবো, কনস্ট্যান্ট দেখাবো, কনস্ট্যান্ট দেখাবো। তাহলে এটা কি রিয়েল পার্ট না? জি ম্যাম। তাহলে এই ফাংশনের রিয়েল পার্ট আমরা পাচ্ছি কোনটা, ইউ। তাহলে এখানে রিয়েল পার্টটা হলো ইউ। আইটুকু আসবে না, আমাদের প্রমাণ করতে বলছে কি শুধু রিয়েল পার্টটা। এই যে দেখো রিয়েল পার্ট, এখন এটা রিয়েল পার্ট, আর যদি ইমাজিনারি পার্ট যদি দেখাতে বলে তাহলে আমাদের কোনটুকু আসবে, তখন ভি আসবে, আই আসবে না। তখন আই থাকার কারণ তো ইমাজিনারি, আই থাকার কারণ তো ইমাজিনারি, তাহলে ফাংশনটা কোনটা, ভি। তখন ভি কাউন্ট করবা, বুঝতে পারছো? তখন ভি কাউন্ট করবা, ইউটা কাউন্ট করবা, মানে প্রমাণ যেটা বলবে সেটা তোমাকে দিতে হবে। কি বোঝা গেছে? তো প্রমাণ আমাদের কোনটা নিতে বলছে, রিয়েল পার্টটা। তাহলে আমাদের রিয়েল পার্ট কোনটুকু, একটা ফাংশন কমপ্লেক্সের ফাংশনটা সেটা দুটো পার্ট থাকে, একটা কি রিয়েল, একটা কি ইমাজিনারি। তাহলে আমাদের এখন যেহেতু রিয়েল পার্টটা কনস্ট্যান্ট দেখাইতে বলছে, এই জন্য রিয়েল পার্টটা নিচ্ছি। আর যদি ইমাজিনারি পার্টটা কনস্ট্যান্ট দেখাইতে বলতো তাহলে আমরা কি কনস্ট্যান্ট ইমাজিনারি পার্টটা আমরা নিতাম। সেক্ষেত্রে ফাংশনটা কোনটা আসতো, ভি। বুঝা গেছে এটুকু? হ্যাঁ, তখন আই তো থাকবে না, আই থাকার কারণে কি হচ্ছে, এটা ইমাজিনারি। আর আই যদি না থাকতো তাহলে কি হতো, রিয়েল হয়ে যেত। কি বুঝা গেছে এটুকু নাকি প্রবলেম? এই 3 জনের মধ্যে মাঝখানে একজন ওঠো, সামনে আসো, এখানে আসো, আসো এখানে আসো। এখনো প্রমাণ করি নাই তো, প্রমাণ আমরা করতে যাবো, আসো। এখানে আসো, ওখানে বসতে পারো, সমস্যা নেই। সামনে নাম এবারে আবার বসো 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 বসো। তাহলে এখন তুমি খেয়াল করো, তাহলে আমাদের ফাংশনটা কি কমপ্লেক্স ফাংশনটা কি বুঝতে পারছো? ওই ফাংশনগুলি কিন্তু আমরা নিয়ে আসতেছি, বুঝছো? তাহলে আমাদের কি দুটো পার্ট, একটা রিয়েল পার্ট, একটা কি ইমাজিনারি পার্ট। তাহলে আমাদের যেহেতু প্রমাণের ক্ষেত্রে রিয়েল পার্টটা দেখাতে বলছে, জন্য রিয়েল পার্টটা নিচ্ছি। আচ্ছা, তাহলে এখন প্রমাণের মধ্যে কি বলছে খেয়াল করো, ফাংশন ইজ কি কনস্ট্যান্ট, কোন পার্টটা, রিয়েল পার্ট। রিয়েল পার্ট ইকুয়াল কত ধরছি আমরা, এটা ইউ। তাহলে এই রিয়েল পার্টটা কি আমাদের প্রমাণ বলে দিচ্ছে কি রিয়েল পার্ট কি কনস্ট্যান্ট, তো সেই ক্ষেত্রে ইউটা কি হবে, কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে দেখো পাশাপাশি দেখো, according to the question, এটা শুনবো তো ইউ ভিডিও। আচ্ছা, একটু কোনো প্রবলেম আছে কিনা বলো, কোশ্চেনে বলা, ওটা কিন্তু কোশ্চেনে বলা, বুঝতে পারছো? রিয়েল পার্টটা কি কনস্ট্যান্ট, তো সেক্ষেত্রে রিয়েল পার্টটা কোনটা আসছে, আমার এটা কি কনস্ট্যান্ট যদি হয়ে থাকে তাহলে আমাদের কি হবে, কনস্ট্যান্ট। এখন একটু কনস্ট্যান্ট দেওয়া হয়েছে, হলো? এখন তুমি একটু খেয়াল করো, তাহলে ইউ ফাংশন কার, এক্স হয়। তাহলে এখন আমরা যে কোসের আইনের আমরা একটু যাই, ঠিক আছে? তাহলে এখন তুমি দেখো এটাকে যদি এটা ফাংশনের মধ্যে কোন কোন ভেরিয়েবল আছে, এক্স হয়, তাহলে এটাকে যদি
একাধিক ভেরিয়েবল থাকার কারণে এটা কোন ফর্মুলা যাব পার্শিয়াল ফর্মে। তাহলে পার্শিয়াল যদি আমরা করি তাহলে পার্শিয়াল যে x এর সাপেক্ষে করলে কি পাবো del e বাই del x ইকুয়াল টু কত পাবো 0। তাহলে করো আর y সাপেক্ষে করলে কি পাবা 0। তাহলে আমরা এটা যদি পার্শিয়াল করি তাহলে এটা ফাংশন হিসেবে দুইটা বের করব। তাহলে এটা যদি আমরা পার্শিয়াল করি তাহলে কি পাচ্ছি del u বাই del x ইকুয়াল কত 0 পাবো। আবার y সাপেক্ষে যদি করি তাহলে আমরা কি পাবো সেই ক্ষেত্রে আমরা 0 পাবো। আচ্ছা এখন তুমি খেয়াল করো একটু বুঝতে পারছো কিনা বলো। জি ম্যাম হ্যাঁ এটা কিভাবে বুঝলাম এটা পেলে কিভাবে এটা কিভাবে পেলে সেটা বলো। হ্যাঁ এটা কিভাবে পেলে বলো। এখন বুঝতে পারছো কয়টা ভেরিয়েবল এখানে দুইটা। যদি একটা ভেরিয়েবল থাকতো তাহলে কি করতাম আমরা অর্ডিনারি ডিফারেন্সিয়েশন করতাম। যেহেতু এখানে কয়টা ভেরিয়েবল আমার দুটো এই জন্য আমাকে কি করতে হবে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে। বুঝছো তাহলে সেই ক্ষেত্রে দেখো রিয়েল পার্ট এবং কি বলা আছে কোশ্চেনে কনস্ট্যান্ট। তাহলে সেই ক্ষেত্রে রিয়েল পার্ট কি পাইছি এখানে u। তাহলে u কি কনস্ট্যান্ট বুঝছো। এখন এটাকে যদি আমরা u এর ফাংশন অফ কত xy এটাকে যদি আমরা পার্শিয়াল করি x এর সাপেক্ষে তাহলে আমরা সেই ক্ষেত্রে এই কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো 0। তাহলে কি x এর সাপেক্ষে u কে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে 0 পাইছি। হ্যাঁ y u কে y এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে কি পাইছি 0 পাইছি। কেন 0 পাইছি কারণ রাইট এর সাপেক্ষে আছে আমার কনস্ট্যান্ট আছে। কারণ আমরা জানি কনস্ট্যান্ট আমি ডিফারেন্সিয়েশন কি হয় 0। এই কারণে এইটুকু 0 আসছে। এখন বুঝতে পারছো কিনা বলো। না বুঝে তো বুঝছি। হ্যাঁ তাহলে কি কয় নাম্বার ইকুয়েশন দিব একদম দুইটা মিলে একটা ইকুয়েশন। হ্যাঁ দুইটা একটা ইকুয়েশন নাম। এখন তোমরা একটু খেয়াল করো এখানে একটু খেয়াল করো আমাদের ফাংশনও কিন্তু কি আছে খেয়াল করো এখানে ফাংশনে কি বলছে এবং কি বলছে এটা যে ফাংশন ইজ কি কনস্ট্যান্ট। ফাংশনও কিন্তু আমার কনস্ট্যান্ট। বুঝতে পারছো ফাংশনের কনস্ট্যান্ট মানে কি f of z কি কনস্ট্যান্ট। তাহলে সেই ক্ষেত্রে কি এটা কি আমার কনস্ট্যান্ট কি বুঝতে পারছো জিনিসটা। তাহলে আমাকে এটাও কনস্ট্যান্ট এটাও কনস্ট্যান্ট তাইছে। তাহলে আমরা কিভাবে লিখব এখন খেয়াল করো। z ইকুয়াল টু কত z ইকুয়াল টু কত আইভি z z কি কমপ্লেক্স নাম্বার না z z ইকুয়াল টু কত u প্লাস আইভি u প্লাস আইভি হবে একই তো কথা। একই তো ফাংশন একটা আর ভেরিয়েবল একটা নাম্বার একটা। তাহলে আমার কি z কি কমপ্লেক্স নাম্বার আর f of z হইছে আমার কি কমপ্লেক্স ফাংশন। Function. ফাংশন মানে কাজ করা ক্রিয়া করা ঠিক আছে। আর নাম্বার কি ক্রিয়া করে নাম্বার ফাংশনের মধ্যে থাকে। হ্যাঁ নাম্বার থাকবে ফাংশনের মধ্যে ঠিক আছে। তাহলে আমার কমপ্লেক্স নাম্বারটা কি ছিল z z কে কিভাবে ডিফাইন করছিলাম x প্লাস i y x প্লাস i কি বুঝতে পারছো জিনিসটা তো। তাহলে এখন তুমি দেখো এই ফাংশনটা হ্যাঁ এটা খেয়াল করো এটা আমার ফাংশন ঠিক আছে। তাহলে আমরা একটু মুছার উপরে মুছি হ্যাঁ জি ম্যাম পুরোটা বুঝছেন। ওটা বুঝবো জি ম্যাম এখানে মুছি পুরোটাই বুঝছে তো। ওটা বুঝতে তো হবে না আমার কাজ লাগবে। আচ্ছা এখানে খেয়াল করো এখানে z কি ছিল আমাদের কমপ্লেক্স নাম্বারস কমপ্লেক্স নাম্বারস। এখন এটাকে যদি আমরা টোটাল ডেরিভেটিভ করি দেখো টোটাল ডেরিভেটিভ করি কার সাপেক্ষে করি x এর সাপেক্ষে যা হবে y এর সাপেক্ষে সেম হবে। তাহলে যদি আমরা
x এর সাপেক্ষে করি তাহলে কি পাচ্ছি dz by dx 1 plus I dy by dx হয়েছে তাহলে এখন শুধু dz কত পাচ্ছ dx into dx plus I dy আসতেছে জি জি একটু বুঝতে পারছো তো ঠিক আছে এখন দেখো আমার ফাংশনে কিছু লাগে ফাংশনে কি দেখো তো ফাংশনে কি অ্যানালিটিক মানে কি ফাংশন তো আমার ভগ্নাংশ না ফাংশন তো ভগ্নাংশ আকারে ভগ্নাংশ আকার আছে কি আকার আছে এটা এটা রিয়েল নাম্বার তাই না পরে কি স্টেট লাইন আছে তাহলে আমরা ফাংশনটাকে খেয়াল করব যেটা অ্যানালিটিক অ্যানালিটিক হতে কি হতে পারে কি ডেরিভেটিভ করতে হবে না ডেরিভেটিভ করতে হবে কারণ আমরা জানি ফার্স্ট ডেরিভেটিভ কি হবে ভ্যালু থাকবে তাহলে ফাংশনে কি হবে অ্যানালিটিক একটা পয়েন্টে ফাংশনে কি থাকবে ফার্স্ট ডেরিভেটিভ এক্সিস্ট হবে হয়েছে তাহলে সেক্ষেত্রে ফাংশন কি হবে অ্যানালিটিক হবে হয়েছে তাহলে ফার্স্ট ডেরিভেটিভ কোনটা এটা তা কার সাথে কি করছি আমরা যে কোনো একটা ভেরিয়েবল যেটা কোনো ফাংশন কয়টা ভেরিয়েবল কয়টা দুইটা x y তাহলে যে কোনো একটার সাথে আমরা করব একটা সাথে যদি আমরা x এর সাথে কি করি তাহলে দেখো x এর সাথে যদি আমরা করো তাহলে পাচ্ছি কত একটা ভেরিয়েবলের মধ্যে কখনো পার্শিয়াল হয় না একটা ভেরিয়েবলের মধ্যে কখনো পার্শিয়াল হয় না সেই ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারবো del x আর এখানে লিখব dx by dz মনে রাখবা একটা ভেরিয়েবলের মধ্যে কখনো পার্শিয়াল অর্ডিনারি হয় বুঝতে পারছো যে তোমরা একটা ভেরিয়েবল ফিক্সড করছে কাকে x কে তাহলে ব্যালেন্স করছি এটা প্লাস del u by del x এটা কি বাবা স্যার এটি v I del v by del x dx কত dz তাহলে লেখা যায় কিনা এই ফাংশনটাকে নিচে লিখবা এই ফাংশনটাকে কারণ কি বলছে দেখে এটার পরে কিন্তু এই যে এটার পরে কন্টিনিউ এটার পরে যাবা দেখো এই যে ফাংশনটা এদিকে দেখো এই ফাংশনে কি বলছে আমাকে অ্যানালিটিক বলছে তাহলে অ্যানালিটিক যদি হয় তাহলে অ্যানালিটিক ডিফাইন কি এটা ডেরিভেটিভ করতে হবে তাহলে ডেরিভেটিভ যদি করে যে কোনো একটা ভেরিয়েবলের সাপেক্ষে করতে হবে আমাকে হয় x এর সাপেক্ষে না হলে y এর সাপেক্ষে তাহলে আমরা x এর সাপেক্ষে করলাম তাহলে x এর সাপেক্ষে যদি করে থাকি তাহলে আমরা কি করতেছি এটা দেখো ব্যালেন্স করছি এটা কাটা যাবে দেখা কি এর সাথে আসবে বুঝতে পারছো আর এটা কেন রাখছি আমরা কিন্তু এখানে ভ্যালু পাচ্ছি বুঝতে পারছো আরো কিছু কাজ আছে শেষ করে নেই আচ্ছা এখানে দেখো ফাংশনটা কিন্তু করছি আর v কে কার সাপেক্ষে করছি x এর সাপেক্ষে তাহলে লিখব কি del v by del x ব্যালেন্স করছি কত dx by dz ক্লিয়ার করব আচ্ছা এখন তুমি খেয়াল করো এই যে ফাংশনটা কই dz এই যে z কত কত হইছে x plus I y x plus এটা ক্লিয়ার জি মিস আচ্ছা তাহলে এখন দেখো একটু মুছে দেখো না মুছে পরে কাজ করো আচ্ছা এখন দেখো এদিকে তাকাও এই ফাংশনে খেয়াল করো এই যে ফাংশনটা আসছে এখানে এই ফাংশনটা আসছে এখানে কি আসছে এটা আসছে তাই না হ্যাঁ আচ্ছা এখানে কিন্তু এগুলো বেশি খেয়াল করছো এগুলো ভ্যালু লাগবে এখন এগুলো ভ্যালু লাগবে এখন দেখো del u by del x এর ভ্যালু তোমার জানা আছে এর ভ্যালু কত জানা আছে 0 জানা আছে বসাতে পারতেছো হয়েছে আচ্ছা এই ভ্যালুটা খেয়াল করো del u by del y কত 0 কিন্তু আমার এখানে কি আছে del v by del x তাহলে আমরা কোন ফর্মে এখন যাব কার সাথে রিলেশন হবে Cauchy-Riemannian পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন মনে আছে তো Cauchy-Riemannian পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কি ছিল বলো
ডিফারেনশিয়াল ইকুয়েশন রিলেশনটা কি ছিল ux by e x y y ঠিক আছে আর ছিল কি bx minus u u y y বুঝছেন আচ্ছা এইভাবে না লিখতে হবে বিএল লিখে দিই সমস্যা নেই হ্যাঁ না এটা কিভাবে লিখতে পারবা এই যে del দিই হ্যাঁ del u by ওটাই del x or the or একই তো কি ঠিক আছে হ্যাঁ এখন পুরো একটু খেয়াল করে দেখবে এখানে ভ্যালু তোমার জানো তাই না এটার ভ্যালু আমরা কনভার্ট করতে পারি তাহলে এটা কনভার্ট করে কি পাচ্ছি এখানে এবারটা কি del b by del x তাহলে কি পাচ্ছি আমরা মাইনাস del u by del y বসাতে পারি আচ্ছা এখানে তোমরা খেয়াল করো যেহেতু আমরা কোন পার্টটা কাজ করতেছি আমরা রিয়েল পার্ট ঠিক আছে তাহলে আমাদের এই যে কমপ্লেক্স নাম্বারটা আসতেছে এখানে রিয়েল পার্ট কোনটা x x ঠিক আছে তাহলে এই পার্টের ভ্যালু কত 1 পাইছি কি বোঝা গেছে তাহলে এখন দেখো এই ইকুয়েশনটাকে টোটাল কনভার্ট করতে হবে আমাদের কিসে বসাতে ভ্যালু বসাতে ঠিক আছে u x এ দিব আমরা u x আর কি u y ঠিক আছে তাহলে আমরা কি লিখতে পারি এখানে দেখো এটা যা আছে তাই থাক এটা কোন দিকে লিখতে পারি ux এটা কি রিয়েল পার্ট এটা জন্য কি লিখবো কমপ্লেক্স নাম্বার তোমার এটাকে দরকার নেই এখন তাই কি ইমাজিনারি পার্ট দেখছি ইমাজিনারি পার্ট তাহলে আমার রিয়েল পার্ট কোনটা x x তাহলে আমরা সরাসরি এখান থেকে দেখে এভাবে লিখতে পারি dz by dx ইকুয়াল পাচ্ছ কত 1 কারণ আমার ইমাজিনারি পার্টের দরকার নাই আমার দরকার কি শুধু রিয়েল পার্ট আমরা রিয়েল পার্ট নিয়ে কাজ করতেছি লিখতে পারি আচ্ছা তাহলে এখানে এতটুকুর ভ্যালু পাচ্ছি কত 1 প্লাস i এর পরে কি লিখতে পারতেছি মাইনাস del u by del y তো প্লাস মানে আছে মাইনাস i del u by del y আর এতটুকুর জন্য লিখতে কি 1 এখন এটা কারণ প্রয়োজন নেই বুঝতে পেরে এগুলো সাইড নোট দিবা এগুলো পাশে লিখতে পারো সাইড নোট এখানে দেখো এটার ভ্যালু কত পেয়েছো 0 এটা পাইছো 0 এটাও 0 মাইনাস i ইনটু কত 0 তাহলে রাইট হ্যান্ড সাইড কি পাইলা minus i f প্রাইম z ইকুয়াল কত 0 তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড 0 করে আনতে হবে বুঝতে পারছো রাইট হ্যান্ড সাইড আমাদের কি করতে হবে 0 করে আনতে কারণ ফাংশনটা আমাদের কি দেখাতে হবে কনস্ট্যান্ট ফাংশনটা আমরা দেখাবো কনস্ট্যান্ট এই যে দেখুন লেখা ছিল যে ফাংশন ইজ কি কনস্ট্যান্ট so the function is analytic হ্যাঁ কনস্ট্যান্ট হলে মানে কি ভ্যালু আসবে এখন ভ্যালু আসবে এখন তুমি দেখো এটা মানে কি ডেরিভেটিভ মানে কি ডিফারেন্সিয়েশন না তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি এটাকে খেয়াল করো কার সাথে ডিফারেন্সিয়েশন করছিলাম আমরা x এর সাথে তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না দেখো তো dz by dx লিখি এখন এটা কয়টা ভেরিয়েবল দুইটা ঠিক আছে ইকুয়াল কত হবে এখানে লিখতে পারি আচ্ছা তাহলে এটা সাইজ চেঞ্জ করি কত তো 0 এই d মানে কি ডেরিভেটিভ তাহলে ওটা কি হবে এই ডেরিভেটিভ কি হবে ইন্টিগ্রেশন তাহলে আমরা উভয় পক্ষে কি দিতে পারি ইন্টিগ্রেশনের সাইন দিতে হবে 0 কে 0 করলে 0 তাই না এখন ইন্টিগ্রেশন যদি করো
f of z ইন্টিগ্রেশন কাজ কমপ্লিট হলে কি হয়ে যায় এটা কনস্ট্যান্ট যোগ হয়ে আসে হয়েছে তাহলে আমার ফাংশনটা কি f of z কি কনস্ট্যান্ট ম্যাডাম ডিটা বলো কি ডি মানে ডিফারেন্সিয়েশন ডিটা কেমনে করে আর ইন্টিগ্রেশনের আমি বলতেছি ইন্টিগ্রেশনের এন্টি ডেরিভেটিভ তাহলে এই টিটাকে কাটতে গেলে আমরা ইন্টিগ্রেশন করতে হবে আর ইন্টিগ্রেশনের সাইনের ভ্যালুটাই হচ্ছে 1/d এই ইন্টিগ্রেশন সাইন মানে হচ্ছে 1/d ম্যাডাম সি টু কনস্ট্যান্ট প্লাস মাইনাস হবে না ওরকম প্রবলেম নাই সি এখানে কি ইন্টিগ্রেশন করছি ইন্টিগ্রেশন কি হবে একটা কনস্ট্যান্ট আসবে তাহলে ফাংশনে কি হলো কনস্ট্যান্ট তাহলে আমাকে ফার্স্টে বলছিল এ কি f of z is কি অ্যানালিটিক যদি f of z টা ফাংশনটা অ্যানালিটিক হয় একটা এরিয়াতে ইন দা রিজন r দেন তারপর কি ছিল ভাষাটুকু কোনো বলে গেছি f of z is কি কনস্ট্যান্ট দেন রিয়েল পার্ট কি is constant সমস্যা মানে একটাই এত কিছু নিয়ম মনে হ্যাঁ জিরো কে 0 ইন্টিগ্রেশন কে ইন্টিগ্রেশন করলে 0 আসে 0 আসবে কারণ কনস্ট্যান্ট আসবে কারণ লিমিট দেওয়া নেই লিমিট না দেওয়ার কারণে একটা কনস্ট্যান্ট নাম বসাই ব্র্যাকেট থেকে তাহলে আমাকে ফাংশনটা যখন অ্যানালিটিক হবে তাহলে মনে রাখবা ফার্স্ট ডেরিভেটিভ ভ্যালু থাকবে এক্সিস্ট হবে তাহলে আমার ফাংশনটা ডিফাইন করা হয়েছিল u প্লাস ib আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি কিন্তু x এর সাপেক্ষে একটা ভেরিয়েবলের উপর কি করা যায় পার্শিয়াল করা যায় পার্শিয়াল ডিফারেন্সিয়েশন হয় না পার্শিয়াল ডিফারেন্সিয়েশন হয় কখন একাধিক ভেরিয়েবলের উপর বুঝতে পারছো এই জন্য আমাদের যে ব্যালেন্স করতে হয়েছে del u বাই del x ইনটু কত dx বাই dz এই ওয়ান এটা z এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয়েছে ঠিক আছে ব্যালেন্স করছে তাহলে আমাদের ওখান থেকে কি কোসি ডাইমেনশনাল পার্শিয়াল থেকে আমরা ভ্যালুটা বসাইছি রিলেশন থেকে বসে তারপরে যেহেতু রিয়েল পার্ট তাহলে আমাদের কমপ্লেক্স নাম্বারটা কি ছিল রিয়েল পার্ট প্লাস ইমাজিনারি পার্ট যেটা রিয়েল পার্ট বলছে এজন্য রিয়েল পার্টে আমরা ডিফারেন্সিয়েশন নিয়ে নিছি ঠিক আছে আর ইমাজিনারি পার্টে আমরা ডিফারেন্সিয়েশন করি না ঠিক আছে এখন পুরোটা করতে পারবা ইমাজিনারি পার্টটা একই সেম সেম ইমাজিনারি ও কই যায় এই অফিসে কে হ্যাঁ কোন সমস্যা আর কিছুদিন আগে একটা সমস্যা হলো না আপনার একটু সমস্যা এই ইমেজিং পার্টটা করো তো দেখি পারো কি না সেম সবই ঠিক আছে শুধু এখানে রিয়েল পার্ট দিছিলাম না আরে ওখানে তুমি ইমেজিনারি পার্ট এফ অফ জেড কি নিবা অনলি ভি নিবা বাকি সব টুকু সেম একই ভাবে করবে শুরু করো কত পাইছো ইমাজিনারি পার্টের দেখো তুমি কি সব একই জিনিস তো ইমাজিনারি পার্টের নাম Next question is again. Now, those that imaginary part is constant. হ্যাঁ হ্যাঁ ওটা ভি আসবে এফ অফ জেড ইমাজিনারি এফ অফ জেড ইকুয়াল টু কত और b के पार्शियल को x साथ में y साथ में किया फिर क्या में 0 আসবে এখানে যদি আমরা পার্शियल को কার সাথে কি u কে এখন নিশ্চয় ux uy তো u আমরা কে যদি কার x সাথে uy কি 0 পার্शियल পর 0 আসলো না এখন আমাদের কি আসবে এখানে dv বাই dx dx ইকুয়াল কত 0 dv বাই dy dy ইকুয়াল কত 0 যেহেতু ফাংশনটা কি আরে কি ফর্ম এটা আসবে এটাই করো এটাই বুঝবো বুঝছি ওটা কি ছিল ফাংশনের কাজ
আছে এখানে এক নম্বর দিয়ে রাখো ইমাজিনারি পার্ট কোনটা এই যে ভি আই জি ভি তাহলে ইমাজিনারি ভি ইমাজিনারি কি আসছে ভি বুঝছো তাহলে এখন এটা কি করব আমরা এই ফাংশনে কি লিখি কনস্ট্যান্ট এটা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট তাহলে ভি কি হবে তার সেক্ষেত্রে ভি কনস্ট্যান্ট একই জিনিস সেম ওয়েতে করতেছি এদিকে আসো কনস্ট্যান্ট তাহলে ভি এর ফাংশন অফ কি ছিল xy তাহলে একটু পার্শিয়াল করে কি পাবা এর নামটা রাখো ইকুয়েশন দুটাই v is a function of t xy তাহলে v কে u সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব v কে y সাপেক্ষে পার্শিয়াল করব রাইট হ্যান্ড সাইড যেহেতু কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কি হয় 0 হয় এজন্য 0 আসছে বুঝা গেছে তো হ্যাঁ এরপর আমাদের কি আছে ফাংশনটা কি অ্যানালাইটিক তো ফাংশন যদি অ্যানালাইটিক হয় তো ডেরিভেটিভ যেতে হবে ফার্স্ট ডেরিভেটিভ তাহলে ফার্স্ট ডেরিভেটিভ যদি হয়ে থাকে তাহলে একটা নাম্বার ইকুয়েশন এখানে লিখে ঠিক আছে একটা নাম্বার ইকুয়েশনে কি দাঁড়াচ্ছে তাহলে f প্রাইম z f প্রাইম z তাহলে এটা কি করব আমরা অ্যানালাইটিক x যাবে কি হ্যাঁ এখানে থেকে del v হ্যাঁ del u বাই কত del del x del x dx বাই না dx del v না কি del v হবে না এখানে u u এর উপরে u এটা তো অ্যানালাইটিকটা পুরো নিতে হবে ফাংশনটা del মানে del z উপরে del x হবে না dx কোনটা আর ঠিক আছে এটা u তো হ্যাঁ ঠিক আছে প্লাস r del b বাই del x dx বাই কত d z আচ্ছা এটাকে যদি তুমি y এর সাপেক্ষে নাও তাহলে এখানে y দিবা এখানে y দিবা এখানে y আসবে এখানে y আসবে যদি x এর সাপেক্ষে নাও তাহলে x আসবে একটাতে করলে তো হবে হ্যাঁ একটাতে করলেই হবে আচ্ছা এটার দিকে তুমি অলরেডি জানো কত জানো পাশে আছে 1 1 তাহলে 1 বসাতে আর এই সম্পর্কটা এখন তৈরি করব আমাদের কিসে কোসে ডাইমেনশনাল পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে বুঝতে পারছো অলরেডি তো এটা ভ্যালু দেওয়া আছে আমরা কোসে ডাইমেনশনাল পার্শিয়াল ডিফারেন্সিয়াল চলে যাই তাহলে কোসে ডাইমেনশনাল পার্শিয়াল হ্যাঁ এটা কিসের সম্পর্কটা u এর x এর পার্শিয়াল ডিফারেন্সিয়াল কোসে ডাইমেনশনাল পার্শিয়াল ডিফারেন্সিয়াল dy এর ইকুয়েশন এখান থেকে আমরা পাচ্ছি কত ux by আরেকটা ছিল কি u dx vx minus vx equal to minus v ui u y তাই তো এখন তুমি দেখো এই সম্পর্ক থেকে কনভার্ট করে নিয়ে আসো কনভার্ট করো হ্যাঁ দেখো ux এটা পরে কি লিখতে পারবা ux এর জায়গায় vy কারণ ভ্যালু পাইছি কত del v by del y del v by del y তাহলে এর পরিবর্তে আমরা দেখাতে লিখতে পারি কি এটা সাইডে দিবা সাইড নোটে এটা সাইড নোট থাকবে দেখো এর পরে আমরা কি লিখতে পারতেছি del v by del y del v by del y আর এর পরিবর্তে লিখতে পারছি কত 1 একটা সম্পর্কে নিবা y এর সাথে y সাথে করলে তাহলে আয় আসবে আয় দরকার নেই তো বুঝছো আয় আসলে আয় লিখবা বুঝো না জি না আয় আসলে তাই প্লাস আয় এর সম্পর্কে কি আছে সরাসরি পাইছো ভ্যালু কত 0 পাইছো এটা কত 0 ইনটু কত 1 এর ভ্যালু কত পাইছো 0 টোটাল ভ্যালুটা কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে এটা বুঝে দিলাম আর এটাকে ডেরিভেটিভ করছি তাহলে কি আসবে এখানে dz ইকুয়াল কত 0 তাহলে এখন কি আসছে এখানে cos গুণ করো 0 আনসার কনস্ট্যান্ট হ্যাঁ তাহলে f অফ z কি c
সি কনস্ট্যান্ট তাহলে হয়ে গেল এই একই জিনিস ইমাজিনারি নিলে খালি ইমাজিনারি পার্টটাও যে ওখানে আসতেছে ওই যে ভি আসবে বি কে পার্শিয়াল বদলে সাপেক্ষে এক্স সাপেক্ষে করবে ভি ওয়াই সাপেক্ষে করবে আর বাকি সেন্স একই হ্যাঁ একটা ফাংশন যদি অ্যানালিটিক হয় তাহলে প্রমাণ করো যে এই আপনার ফাংশনটা ওই যে কোশ্চেনে লিখে দিছি দুইটাকে একসাথে হ্যাঁ ওইটাই কোশ্চেন দুইটাকে একসাথে আসলে না যে কোনো একটা আসছে 2 মার্ক থাকতে পারে হয় না 2 মার্ক চাই দিও পিরামিডে 2 মার্ক জি হবে না 2 মার্ক 2 মিনিট লাগবে না পারলে তুমি একই জিনিস তো তোমার আমি এখন একটু বুঝতেছি ভালো লাগতেছে এখন একটু ঢুকতেছে হ্যাঁ জি হ্যাঁ করাবো তো এখন দেখ আরেকটা দেখ মুসিন বুঝছেন আস্তে আস্তে ঢুকে যাবে আস্তে আস্তে ঢুকে যাবে ম্যাম সঙ্গদোষে লোহাবাসী আপনার সঙ্গে থাকলে আমি একটু বুঝতাম ম্যাথ ছোটবেলা থেকে সমস্যা এই বইটা কিন্তু তোমাদের টোটালে দেওয়া আছে তিতাস হ্যাঁ পুরো দেওয়া আছে বলেছে টেস্টগুলো করে নিবা জানি জি টেস্টগুলো কোশ্চেন দিলো মনে করছে এখন আগের মতো ম্যাথ থাকবে থিওরিটিক্যাল ওই যে বুঝা জিনিস বাসায় কমপ্লেক্স করেছে ম্যাক্সিমাম আপনি করে দিয়েছেন আর কি তো বাসায় যেগুলো সেদিন করাইলে শনিবারে শনিবার কি করেছিলাম একদম সিম্পল কমপ্লেক্স সিম্পল কমপ্লেক্স ও আচ্ছা ওরে তো সরাসরি অল্প একটু উল্লেখ করে আসলাম বুঝা দিল আর এখন তো একটু থিওরিটিক্যাল ম্যাথ থিওরিটিক্যাল থেকে আবার ম্যাথ থাকবে অল্প অল্প থিওরিটিক্যাল বেশি থাকে যে ফাংশনটা ইজ নো অ্যানালিটিক হ্যাঁ নো হয় অ্যানালাইটিক মানে কোথাও এটা অ্যানালাইটিক হবে না অ্যানালাইটিক না হওয়া মানে কি ভ্যালু পাবা না আর ভ্যালু না পাওয়া মানে কি আমাদের পজিটিভ পার্শিয়াল এক্সিস্ট হবে না ওই ইকুয়াল হবে না ইকুয়াল না হলে এটা অ্যানালাইটিক হবে না বুঝতে পারছো অ্যানালাইটিক হবে না তাহলে আমরা কি করব এটাকে এই পজিটিভ পার্শিয়াল স্যাটিসফাই করে কিনা ইকুয়েশনটা যদি না করে তাহলে হবে নো হয় অ্যানালাইটিক আর যদি করে তাহলে কি বুঝতে পারছো যদি ইকুয়াল হয় তাহলে অ্যানালাইটিক আর যদি নট ইকুয়াল হয় তাহলে নো হয় ঠিক আছে শুরু করো আমার ফাংশন দেওয়া আছে হ্যাঁ কোসিরাইমিনের পার্শিয়াল কি ছিল মনে রাখতে হবে আসলে ux vy vy আর dx vx to the minus uy মাইনাস ইউ y এই রিলেশনটা তৈরি করতে হবে যদি এই রিলেশনটা তৈরি হয় তাহলে মনে রাখো ফাংশনটা অ্যানালাইটিক আর যদি রিলেশনটা তৈরি না হয় তাহলে ফাংশনটা নো অ্যানালাইটিক তৈরি করো মানে কয়টা ভেরিয়েবল আছে ফাংশনের মধ্যে ডিফাইন করছে কয়টা ভেরিয়েবল দুইটা তাহলে দুইটা থাকা মানে আমাকে পার্শিয়াল ফাংশন দিতে হবে এখন মাথায় ঢুকবে আস্তে আস্তে ক্লাস না করলে কিছু ঢুকবে না ডেট করবে একবার আর পিছনে কি হয়েছে ওর? অসুস্থ সহজে অসুস্থ তুই ভার্সিটি আসছে কেন সকালে ওর টিউশনই আছে তো এখানে
এটা কি ফাংশনটা কি ডিফাইন কিভাবে করছিল খেয়াল করো এটা ফাংশন আমার কমপ্লেক্স ফাংশন কিভাবে ডিফাইন করছিল ইউ প্লাস আইভি তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারি ঠিক আছে ইকুয়াল কত আসছে 2x plus ix plus দেখা যায় অবশ্যই তাহলে আমাদের এখানে দুটো পার্ট একটা রিয়েল পার্ট একটা কি ইমাজিনারি পার্ট শুরু করে দাও তাহলে রিয়েল পার্ট কোনটা ইউ তাহলে ইউ তাহলে পাচ্ছ কত twice x and b কত পাচ্ছ কত x y square y স্কয়ার এটা লিখতে তো দরকার হয়ে যায় শেষ নাম্বার তুমি দরকার না এখন ইউ কে কার সাথে পার্শিয়াল করবা দুইয়ের সাপেক্ষে বুঝতে পারছো ইউ কে দুইয়ের সাপেক্ষে করবা কারণ ইউ এর ফাংশন অফ কি x y ইউ কে x এর সাপেক্ষে করবা ইউ কে y এর সাপেক্ষে করবা যদি ইউ কে x এর সাপেক্ষে করো 2 পাচ্ছ কত ডেল ইউ বাই 2 আর ডেল কে যদি y এর সাপেক্ষে করো এটা তো y নাই আছে তাহলে কি যাবে 0 হয়ে যাচ্ছে হ্যাঁ বুঝতে না পারলে তো প্রবলেম আর b কে কার সাপেক্ষে করবা বিকে x এর সাপেক্ষে করবা b কে y এর সাপেক্ষে করো তাহলে পাচ্ছ কত y স্কয়ার আর y এর সাপেক্ষে করলে পাচ্ছ কত twice x y twice x এখন দেখো তো ওই যে কন্ডিশন কোসের আইডেন্টিটি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের কন্ডিশনটা কি স্যাটিসফাই করছে কিনা করছে ইকুয়াল হইছে ইকুয়াল যদি না হয় তাহলে নো হয় অ্যানালাইটিক since কোসের আইডেন্টিটি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন is not satisfied then okay given function is no higher than শেষ হ্যাঁ therefore এমন লেখা দাও therefore কত del u by del x not equal কত del v by del y সমান হয় না কারণ এটা একটু কত পাইছো 2 পাইছো আর y সাপেক্ষে কত পাইছো কত 2xy তাহলে not equal আবার কি হচ্ছে del v by del x not equal কত del u by কত দেখি মাইনাস মাইনাস না ইকুয়াল হইছে তাহলে নট ইকুয়াল হয় না যেহেতু দুটো সমান হয় না তাহলে কি কোসের আইডেন্টিটি পার্শিয়াল ডিফারেনশিয়াল is not satisfied so given function is no where হইছে মাইনাস মাইনাস দাও প্রবলেম নাই তাহলে তো ইকুয়াল আসে না ঠিক আছে ইকুয়াল তো আসে না কি বোঝা গেছে এটুকু না হচ্ছে কমপ্লিটনেস কি দেখাবো এখন বলে কিন্তু প্রবলেম আছে কিনা হ্যাঁ প্র্যাকটিস করো মনে রাখার জন্য আরেকটা দেখো আরেকটা নিয়ম না এই নিয়মে এই রুলসের মধ্যে এই নিয়মে থাকবে এই রুলসে অন্য রুলসে যাব না আজকে বুঝতে পারছো অন্য রুলসে যাব না অন্য রুলসে নেক্সট ক্লাসে আলোচনা করতে হবে ওদের কমপ্লেক্স আর একটু জিপ সারা দিব আরেকটা দেখো ইংলিশ ক্লাস শেষ এখন তুমি প্রসিডিউর টিচার বানাবে হ্যাঁ বলা না কেমন লাগে কেমন লাগে সবাই বলো এনি কি আসবে তাহলে একটা ফাংশন অ্যানালিটিক হবে না মনে থাকবে যদি কোসের আইডেন্টিটি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন স্যাটিসফাই না করে বুঝছো এই থিওরামটা পড়া হয়ে গেলে এই ম্যাথগুলো করতে ভালো লাগবে একটা থিওরাম না করলে দেখছো ক্লাস বোঝা কত কঠিন হয়ে যায় এখন বিষয়টা হচ্ছে স্টেপ বাই স্টেপ বুঝতেছি যে কি করতে হবে তুমি কেন করতেছো কেন করতেছি বুঝতেছো না
বইটা যে বললেন দেওয়া আছে ওটা দাও তিতাস লেখা দেখো তিতাস 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 আছে কত নম্বর পেজ ম্যাম? বুঝতে পারবে কিন্তু বই আছে। বই পাইছো কিনা দেখো আগে বই আছে, পোর্টালে আছে। ওটা আছে না আছে তো আমি নেক্সট ক্লাসে দেখে দেব নেক্সট টপিকটা ঠিক আছে প্লেসগুলো দেখে দেব না শুরু কর দেখি রাইট কি বলছি বলো কি দাও আছে show that an analytic function with constant কনস্ট্যান্ট constant module মডুলাস is constant. মডুলাস কোনটা অ্যাবসলিউট লাভ হয় সামনে লাভ হয় ওই সামনে লাভ হয় না না যেখানে যায় ও ক্লাস করে না তো যেন ভালো লাগতেছে স্বাভাবিক হ্যাঁ আমরা মডুলাসটা কি জানি ফর্মুলাটা খেয়াল করো ফাংশনের কথা বলছেন এটা ফাংশনের কথা বলছে আমরা নরমালি মডুলাসটা কি জানি যে রুটের কথা জানি এটা তো জানি না যদি ফাংশনটা হয় f of z ফাংশনে কি ডিফাইন করা ছিল এটা তাহলে ফাংশনের মডুলাস কি হবে u square root over u square plus b square আচ্ছা তাহলে ওই দেখো তো ল্যাঙ্গুয়েজের সাথে কোনটুকু মিল আছে বলছে এটা কি করবে কি বলছে হ্যাঁ সো দ্যাট an analytic function তাহলে ফাংশনটা কি হবে analytic হবে তাহলে ফাংশন পুরো কমপ্লেক্স ফাংশনটা ডিফাইন করছিল f of z কত u plus ib এটা তোমাকে ধরে নিতে হবে এখন বুঝতে পারছো এখানে তোমাকে ধরে নিতে হবে আচ্ছা উইথ কনস্ট্যান্ট তাহলে ফাংশনটা কি হবে কনস্ট্যান্ট হবে তাহলে কনস্ট্যান্ট হলে আবার কি মডুলাসটা কি হবে কনস্ট্যান্ট হবে কনস্ট্যান্ট তাহলে সেই কনস্ট্যান্ট থেকে তোমাকে ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে ফাংশনটা কি হবে ভ্যালু হবে ভ্যালু আসবে মডুলাস যদি কনস্ট্যান্ট হয় তাহলে ফাংশনে কি হবে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট মানে কি ভ্যালু আছে অ্যানালিটিক ফাংশন অ্যানালিটিক মানে কি আমার মূল ফাংশনে ভ্যালু আছে সেদিকে ব্যাক করতে হবে ওই f অফ z কত c এর কোর্সে কিছু তো নাকি ওইখানে আসতে হবে তাহলে শুরু করো ফাংশনটা দিবেন না ফাংশন তো ধরে নিতে হবে ফাংশন মানে কি কমপ্লেক্স ফাংশন f of z এই যে ধরে নিছি equals u plus এই যে ib ধরে নাও এই ধরে নাও লেখো let f of z u plus b be an analytic function within constant modulus এটা যা আছে তাই এখান থেকে let ম্যাম বাংলাও তো নালে গ্রেড শুরু করতে পারবো হ্যাঁ direct শুরু করো let f of z equals u plus ib শেষ এটুকু লেখো না এত জি be an analytic function এটুকু লেখো কতটুকু with constant modulus বুঝছো
পারি f of z ইকুয়াল কত c এটা তো কনস্ট্যান্ট লেখা যায় অবশ্যই কনস্ট্যান্ট যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমার এখানে কি মডুলাস কি ছিল যে ওই রুট ওভার ইউ স্কয়ার প্লাস বি হুম এটা এটা কি মডুলাস কি হবে এটা কি ইউ স্কয়ার প্লাস এটাই তো কনস্ট্যান্ট মডুলাসটাই কনস্ট্যান্ট ঠিক আছে তাহলে এটা সমান কি লিখতে পারি রুট ওভার ইউ স্কয়ার বি স্কয়ার ইকুয়াল কত সি সি স্কয়ার হয়েছে শুধু রুট উঠাই দিলা সি স্কয়ার এখন করো আগের সিস্টেমে ইউ কে পার্শিয়াল করো ইউ কে কার সাথে পার্শিয়াল করবা এটার সাপেক্ষে ওয়াই সাপেক্ষে এর ইকুয়েশন নাম দাও কত 1 from 1 ফার্স্টে কার সাথে করব তারগুলো u is a function of কি xy b is a function of কি xy ফার্স্ট আমরা x এর সাপেক্ষে পার্শিয়াল করি ঠিক আছে তাহলে x এর সাপেক্ষে পার্শিয়াল করো তাহলে কি আসছে এখানে 2 u del u by del x প্লাস এটা u সাপেক্ষে x এর সাপেক্ষে 2b del b by del x ইকুয়াল রাইট হ্যান্ড সাইড কি কনস্ট্যান্ট তাহলে কত আসবে 0 বুঝছে তাহলে এখানে 2 দ্বারা ভাগ করা যাবে 2 দ্বারা ভাগ করে পাচ্ছে কত u del u by del x b del b by del x ইকুয়াল কত 0 ইকুয়েশন নাম দাও কত ঠিক সেম হইতে আর কার সাপেক্ষে পার্শিয়াল করবা ওয়াই y সাপেক্ষে তাহলে y সাপেক্ষে করে কি পাচ্ছি তুমি দেখো u একবার করে বলি u del u by del x del y y সাপেক্ষে প্লাস b del b by del y ইকুয়াল হলো যে ইকুয়েশন নাম দাও এরকম আমি প্রয়োজন নাই বুঝানোর জন্য করছিলাম এই সেকেন্ড আমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজটা এখান থেকে আসছে এরকম ম্যাথমেটিক্যাল টার্ম থেকে আসছে বুঝতে পারছো এখন কি করবো বলো এখন কি করবো বলো এখন তোমাদের কি করতে হবে এটা তো ক্যালকুলেশন করতে হবে তাই না কোনো কোশ্চেন ডাইমেনশন পার্শিয়াল ডিফারেন্সিয়াল জানি তাই না কি ছিল লেখো রিলেশনটা লেখো রিলেশনটা লেখো রিলেশনটা লেখো এটাতে গেল কয় নম্বর ইকুয়েশন গেল 3 নাম্বার 3 নাম্বার এটা ইকুয়েশন নাম দিয়ে দাও তাহলে কি আসবে 2 x 2 ঠিক আছে সি আর এখন কি বসি রামেনিয়া পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা তো সংক্ষেপে লেখা বুঝতে পারছো ux b y তারপরে dx minus u y ইকুয়েশন নাম দাও কত 4 4 ইকুয়েশন 4 সিরিয়াল বলতে নিচে না ইকুয়েশন 4 বুঝছো তাহলে কত আসলো এখন হ্যাঁ এখন দেখো এইখান থেকে দেখো এটা ইকুয়েশন কত নাম্বার 3 নাম্বার এটা ঠিক থাকো এটা ঠিক রাখো এটা x x এ থাক y কে আমি কনভার্ট করে দেব এটা তাহলে এটাকে যে কোনো 3 নাম্বার ইকুয়েশন ইউজ করব কোনটা 4 নাম্বার ইউজ করে দেখো কোন কি আনা যায় যে কোনো একটা করে এটা বুঝি
ঠিক দেখাবো। আমরা যে কোনো একটা করে চেষ্টা করতে পারবো। হ্যাঁ, যে কোনো একটাকে চেঞ্জ করলাম, ঠিক আছে? তিন নাম্বারটা কি বলি? অ্যানালিটিক মানে কি? আমার ফাংশনে কি থাকবে? ভ্যালু আসবে, কনস্ট্যান্ট টার্মটা আসবে। এখন তো এখানে কি আছে? x আছে, খেয়াল করো। তো এটাকে আমরা y আছে, y-টাকে কনভার্ট করি কিসে? x এ নিয়ে আসি, x এ নিয়ে আসি। কি আসছে দেখো তো, ইকুয়েশন কত? দেখো এর কি দেখা যায়? ওটা কোশ্চেন আইনের দিকে আসো। del u by del y, এখন কি লিখবো আমরা? del u by del y না? dx del v by del x না, এটা আসো, এটা মাইনাস কি রাখা যাবে? del v del by v del by x del x। del x আর এখানে কি আসছে? del v by del y, del v by del y del u by কি del x del u by del x, del u by del x ইকুয়াল কত? 1 নম্বর ইকুয়েশন এটা 5। এখন কি করে দেখো, 2 নম্বর ইকুয়েশন আর 5 নম্বর ইকুয়েশন আমি কি করব? বর্গ করে হোল স্কয়ার করে যোগ করব। বুঝতে পারছো? দুটোকে যোগ করে কেন করব? কারণ আমাদেরকে ফাংশনটাকে নিয়ে আসতে হবে, কনস্ট্যান্ট দেখাতে হবে, অ্যানালিটিক দেখাতে হবে, ঠিক আছে? ও ওই ফর্মুলা কি হ্যাঁ। এখন দেখো 2 নম্বর ইকুয়েশন, এই 2 নম্বর ইকুয়েশনে কি করব? লেফট হ্যান্ড সাইড বর্গ করব, স্কয়ার করব, আর এটাকে এসে বর্গ করব, যোগ করে দিই পরে যোগ করব। এক ওই যে ওই যোগ করে কাটাকাটি করে কিছু একটা ফর্ম নিয়ে আসো। তাহলে কি লিখবো? একবার করে ফেলি, হ্যাঁ? ইউ del x তাকে হোল স্কয়ার দুই আর 5 কে বর্গ করে যোগ করে দিই স্কয়ারিং কত? স্কয়ারিং কত? 2 আর কত? 5 25 and then adding we get বুঝছেন? স্কয়ারিং কত করছি? 2 and 5 and কি করছে? adding বুঝছেন? we get এখন এটা কি হোল স্কয়ার সূত্র? এটা হোল স্কয়ার, এটাও হোল স্কয়ার। করো, বাকিগুলো মুছে দিলি। কত আসে দেখো, আমরা সময় শেষ হয়েছে না? আর 2 মিনিট, আর 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। কালকে আমি এস করতে ডিসকাশন করব হ্যাঁ হ্যাঁ, ফর্মুলা ফেলো। সূত্র জানি কি আগে ফেলো না, পারে তো ও রেডি হয়ে গেছে। মাইনাস প্লাস দিতে এটা কত? হোল স্কয়ার প্লাস বি স্কয়ার হোল স্কয়ার প্লাস 2ab ভাই এভাবে না করে ডাইরেক্ট a স্কয়ার প্লাস b সূত্র করে দিও লেফটটাকে a রাইটটাকে b কত? del u by del x কি হোল স্কয়ার, এটা প্লাস মাইনাসটা কাটা যাবে, তাই না? তাহলে তো যে মাইনাসটা কাটাকাটি
del x এটা কাটা ঠিক আছে, যাবে প্লাস করো এখন দেখো কত এই টার্মটা আর এই টার্মটা দেখো সেম না হ্যাঁ সেম তাহলে এখান থেকে কি কমন নিতে পারি তাহলে এখানে কি আসতেছে u স্কয়ার প্লাস b স্কয়ার কমন আছে কি del u বাই del x কি হোল স্কয়ার এটা থেকে এটা প্লাস সাথে রেখে এই সবাই কিন্তু মুসরামুসি শুরু করছে কেন তোমরা আর 2-3 দিন সময় লাগবে না শেষ কোথায় সেটা শেষ এখন দেখো তো এখানে কমন কি আছে u স্কয়ার প্লাস b স্কয়ার ওই পাশে নিয়ে বাদ তারপরটা ডবল ব্রেকেট দেখো তো এখন তো কথা এটা হলো 0 হ্যাঁ এখন তো কথা করো দেখি বাকিটুকু করো বাকিটুকু কি আসবে বলো বাকিটুকু কি আসবে বলো আমাকে হ্যাঁ এটা শুনে দিয়েছিলাম c স্কয়ার পাইছি না তুমি তো বসাও এখানে c স্কয়ার এটা কত c স্কয়ার আচ্ছা এবার খেয়াল করো ফাংশন ফাংশনে কি ডিফারেন্স ছিল হ্যাঁ এটা কি ছিল মডুলাস যদি মডুলাস করি তাহলে কি ছিল এটা রুট u স্কয়ার প্লাস v স্কয়ার কিন্তু আমাকে কি করতে হবে এটাকে কিন্তু আমাকে কি করতে হবে এখানে কি আছে পার্শিয়াল করে নিতে হবে পার্শিয়াল করে নিতে হবে বুঝতে পারছো এটাকে যদি তুমি পার্শিয়াল করো তাহলে কি আসতেছে দেখো এই তো মডুলাস কত আসতেছে এখানে u স্কয়ার প্লাস v স্কয়ার এটা আসতেছে দেখলে তো কষ্ট হইতেছে ম্যাম তাহলে এটা তো নিচে খেয়াল করো ওইটাকে যদি আমরা না আমি যাচ্ছি দেখো এটা সমান কি লেখা যায় এভাবে লেখা যায় কিন্তু এখানে দেখো এটা কিন্তু পার্শিয়াল ফর্মে আছে হ্যাঁ পার্শিয়াল ফর্মে আছে তাহলে কি করতে হবে এটাকে আমাকে আগে পার্শিয়াল করে নিতে হবে পার্শিয়াল করে তারপর আবার কি যেতে হবে মডুলাসে যেতে হবে এখন আমি যদি পার্শিয়াল করো এটাই আসবে হ্যাঁ তাহলে কি আসছে এখানে দেখো এটা বুঝো করে লিখি হ্যাঁ খেয়াল করো f of z এটাকে যদি আমরা পার্শিয়াল করি বা ডেরিভেটিভ করি তাহলে কি কার সাথে তো করব না যদি x আছে তাহলে ফাংশনটা কি দেখো u প্লাস ib কার সাথে করতে হবে x এর সাপেক্ষে তাহলে আমরা কি লিখতে পারি del u by del x প্লাস i del v by কারণ এটা পার্শিয়াল করবে এই কারণে কারণ এখানে পার্শিয়াল ফর্মে আছে সেই কারণে করে নিতে হবে বুঝা গেছে এখন দেখো এই ফাংশনটা আমরা কি করব আমরা মডুলাস করব ঠিক আছে তাহলে মডুলাস যদি করি তাহলে কি আসছে এই কি রুট ওভার আসবে তাহলে রুট ওভার কি করি স্কয়ার করে দেই স্কয়ার করতে সমস্যা নাই তো আমরা কি পাচ্ছি এখানে del u by del x তাকে স্কয়ার আই তো থাকতেছে না তখন del v by del x তাকে হয়েছে এতটুকুর ভ্যালু আমরা কি পাচ্ছি এটা পাচ্ছি তাহলে আমরা এটার পরিবর্তে এটা বসাতে পারি আচ্ছা দেখো তাহলে এতটুকু জন্য কি লিখতে পারি c স্কয়ার হ্যাঁ করো into f by আর এতটুকু জন্য পাচ্ছি কি আমরা মডুলাস f
কত স্কয়ার যদি উঠিয়ে দেয় কি আসবে সিডি না রুট ওভার দুটো বা স্কয়ার কি আসবে 0 আর 0 এটা একটা 0 কত আসছে তারপরে বাকিটুকু মড উঠা দিই মডুলাস মোলাসটা 0 তাহলে মোলাসটা কি করতে হবে আমাকে ফাংশন তাহলে জিরো সাথে যোগ করলে কি আসবে ফাংশন জিরো আসছে ঠিক আছে তাহলে মোলাস করলে কি আসবে একই জিনিসটা জিরো তে আসবে তাহলে আমরা কি পাচ্ছি a প্রাইম z ইকুয়াল কত 0 পাচ্ছি তো ডেরিভেটিভ কত রেখে লেখা যায় df বাই dz ইকুয়াল কত 0 তাহলে এখন ইন্টিগ্রেশন করব তাহলে z f অফ z কত c c